নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। বিশ্ব এইডস দিবস আজ রাজ্য জুড়ে পালন করা হচ্ছে এবং বিশেষ করে কর্মশালা, কোথাও বা সচেতনতামূলক র্যালি বের করা হচ্ছে এবং সেই ছবি কার্যত আজ সাবরুমেও পরিলক্ষিত হচ্ছে। এবং আমরা দেখেছিলাম সকাল থেকে যে রাজ্যে বেশ কিছু ক্ষেত্রে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়েছে এবং এইডস সম্পর্কে মানুষ যেন সচেতন হয় তার বার্তায় আজ পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আজ দেখা গেছে সাবরুম মহকুমা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। দুপুর ঠিক 12টা নাগাদ সাবরুম মহকুমা হাসপাতাল থেকে এবং স্বাস্থ্য দপ্তরের কর্মী, চিকিৎসক, পাশাপাশি সাধারণ নাগরিক এবং একই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রী নিয়ে একটি মিছিল বের হয়েছে। সাবরুম শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেছে এবং পরিক্রমা শেষে সাবরুম মহকুমার হাসপাতালের চিকিৎসক ডক্টর শ্রমিক হাজরা আজকের দিনের তাৎপর্য তিনি তুলে ধরেছেন। কি বলছেন শুনুন। এবং ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি এবং আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করে চলেছে বিএসডিও, সবাই একসাথে আমরা আজকে বিশ্ব এইডস দিবস প্রতিপালন করলাম। এতে আমাদের মধ্যে আশা দিদিমণিরা ছিলেন, স্কুলের ছাত্রছাত্রীরা ছিলেন এবং আমাদের আরো যারা সহযোগী যারা ছিলেন তারা প্রত্যেকেই সদর্থকভাবে অংশগ্রহণ করেছেন। 1988 সালের এই 1 ডিসেম্বর থেকে এই দিনটাকে প্রতিপালন করা হচ্ছে। প্রায় 37 বছর ধরে এটা চলছে। তো বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে প্রতিপালন হচ্ছে, আমরা সাবরুম মহকুমা হাসপাতালেও এই দিনটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করলাম এবং আমরা এটাই মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের যে এইচআইভি ভাইরাস যে আক্রান্ত করছে বিভিন্ন রোগীকে বিভিন্ন মাধ্যমে, প্রধানত আমাদের যে আইভি ড্রাগ ইউজার যারা আছে ওদের মাধ্যমে এবং অন্যান্য ভাবে বিভিন্ন মানুষ যদি একই সিরিঞ্জ ব্যবহার করে বা অন্যান্য ভাবে যেভাবে ব্যবহার হয় স্যালাইন বা যে ওষুধ থেকে যেভাবে এইডস ছড়ায়, এই দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং যাতে মানুষ বা যারা এখানে আছে প্রত্যেকেই এর থেকে শিক্ষা নিয়ে সদর্থক ভূমিকা পালন করতে পারে এবং সচেতন হয়, তার দিকে আমরা লক্ষ্য রাখছি। এবং এইডস রোগীকে আমরা যাতে কম পাই, এইডস রোগী এইচআইভি আক্রান্ত যাতে কেউ না হয় তার দিকে লক্ষ্য রেখে আমরা প্রতিনিয়তই এই সাবরুম মহকুমার বিভিন্ন প্রান্তে সবাই কাজ করে চলেছি। আশা করছি আগামী দিনে আমাদের সাবরুম মহকুমায় এইডস রোগী অনেক কম থাকবে এবং আমরা প্রতিনিয়তই চেষ্টা করব যাতে এই ইনফেকশন আর না বাড়ে এবং এতে। আপনারা শুনলেন সাবরুম মহকুমা হাসপাতালের চিকিৎসকের বক্তব্য এবং তিনি আজকের এই বিষয় নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে বর্তমান যুব সমাজকে সতর্ক করতে আজকে এই র্যালি বের করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন ছাত্রছাত্রীরা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।